সকল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমার দয়া মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা বলেন না সবাই আবেগের দাম আছে আবেগের দাম আল্লাহ বলেন বান্দা তুমি কান্দো কান্না যদি না আসে কান্নার বাহানা করো সন্তান যদি মায়ের কাছে হাজার অন্যায় করে অপরাধ করার পরে মা বাবার কাছে সন্তান যদি যে সন্তান মায়ের কাছে নিয়ে চোখের বাড়ি পালায় সন্তান অনেক বড় অপরাধ করেছে অন্যায় করছে কিন্তু মায়ের কাছে গিয়ে সন্তান যখন কান্দে তখন মার সহ্য করতে পারে না কারণ সন্তানের চোখের বাড়ি মা সহ্য করতে পারে না সন্তান যে কত মায়ার আর দয়া ও মুসলমান সেদিন যত অন্যায় করেছো অপরাধ করেছো মায়ের সাথে অপরাধ করেছো আজকে ঈদের দিন মা নাই বাবা মায়ের কদমে সালাম করতে পারো না আরে যার বাবাও নাই বাবার হাত ধরে ঈদগাহের মাঠে আসতে পারে নাই আল্লাহ বলে ও বান্দা পিতা মাতা যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন পিতা মাতা হলো তোমার জান্নাতের দুটো গেট বলে কি বলছি জান্নাতের দুটা গেট তুমি জান্নাতের গেট দুটা জান্নাতের দরজা দুটা তুমি শুনতে যেতে পারো চাইলে তুমি রাখতে পারো ও বান্দা যারা পিতা মাতা থাকতে কদর বুঝো নাই এখন পিতা মাতা নাই তাদের কলিজার কথা আল্লাহ ছাড়া কেউ জানে না পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই দুনিয়ার মানুষ আমি বাবা হারিয়ে যখন কান্দি আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই আমি বাবা বাবা বলতে বলতে যখন পাহাড়ের উপর থেকে চলিয়া যায় তখন সন্ধ্যাবেলা আমার মা আসিয়া বলে আল্লাহ বাবা সন্ধ্যা হয়ে গেছে তোমাকে আমি ঘরে পাই না আল্লাহর পয়গম্বর বলে ও বাবা সবার বাবা আসা বলে নিয়ে ঘরে নিয়ে যাও বলো মা আমার বাবা কোথায় বলেন এই সময় যদি বাবা বলি হাজারো চিৎকার দেয় জবাব আসার কেউ সুযোগ আছে মুসলমান আজকে ঈদের দিন প্রত্যেক পিতা মাতা কবরে থেকে সন্তানের দিকে হাত ধরে আছে কখন আমার সন্তান কখন যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে কখন আমার সন্তান আমার জন্য কিছু দান সাদাকা করবে কিন্তু বাবা তোমার আমার এমন কপাল ভরা সন্তান জন্ম দিয়েছে যেই সন্তান নামাজও পড়ে না তা পবিত্রতা অর্জন করে না এমন কিছু না করে মা এমন কিছু সন্তান আছে যে সন্তান পিতা মাতার কবরের সামনে দাঁড়াইয়া
একবার আউযুবিল্লাহ করবে, এরকম সন্তান দুনিয়া রাইখা যাইতে পারে না। আছে এরকম? এরকম সন্তান আছে জীবনে কোনোদিন পিতা মাতার কবরের কাছেও যায় না। কিন্তু আল্লাহ বলে, বান্দারে তুই যত অন্যায় অপরাধ যতই করো, মা বাবার কাছে গিয়ে যখন চোখের পানি ফেলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতা মাতা ওই সন্তানকে মাফ না কইরা পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোটা দুনিয়ার মাঝে আমি আল্লাহ 99 ভাগের একবার মায়া করে দিলাম। 99 ভাগের একবার 99 ভাগের একবার মায়া আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষের মাঝে ভাগ করে দিয়েছেন। এর মধ্যে ওই এক ভাগকে 99 ভাগ করে এক ভাগ 99 ভাগ দান করেছেন প্রত্যেকটা মায়ের কলিজার ভিতরে ভিতরে দিয়া দিছে। এই এক ভাগ এক অংশ মায়া টান। আল্লাহ বলে, বান্দা আমি কি তোমার মা বাবার থেকে কি ফল বান্দা? তোর মা তো তোরা খাওয়ায় না, শুধুমাত্র মা জন্ম দিছে, মায়ের জন্য এত মায়া, বাবার জন্য এত মায়া। ও বান্দা, বাবাকে যখন বাবা বলিয়া ডাকো, বাবার কলিজা ঠান্ডা। মাকে যখন মা বলিয়া ডাকো, মায়ের কলিজা ঠান্ডা। ওরে বান্দা, আমি আল্লাহ মা নাই বাবা নাই, আমি আম্মা আল্লাহ ছেড়ে নাই বেড়াই, আমি আল্লাহ কারো দুনিয়া মা, কিন্তু আমি আল্লাহর বান্দা, তোমার ছাড়া আমার কেউ নেই। ওরে বান্দা, তুই কি একদিনও পারছ না আমি আল্লাহর ডাক? ওরে বান্দা, সারা জিন্দগি গুনাহ করছো, একবার আল্লাহর কাছে দিয়া ডাকো, বলো আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই বারাসে দুনিয়ামি দেশ বিদেশে, ফরমানো কি জানতে মনের ভাষা, আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ, ক্ষমা যদি নাহি করো ক্ষমা যদি নাহি করো আল্লাহরে বলেন, গুনাহ করছি জীবন বারে, আর তো গুনাহ করব না, গুনাহ করছি জীবন বারে, সবশেষে তোমার দুয়ারে, ভিক্ষুক আমি খালি হাতে তারাইও না, ভিক্ষুক আমি খালি হাতে তারাইও না। আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ, আল্লাহ বলে বান্দারে আমি তোমার প্রতি রহমত, আমি আল্লাহর কাছে বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলায়, বান্দা গভীর রাতে উঠিয়া আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলাও, এক ফোঁটা চোখের পানি কেমন দাম, কেমন দাম। আল্লাহ বলে যখন জাহান্নামের আগুন ভয়ঙ্কর আকার রূপ ধারণ করবে, তখন আমি আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানি দিয়া
বান্দা জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিব। জাহান্নামের আগুন মাগো সইতে পারবো